এই ছোট্ট মেয়েটি যাই স্পর্শ করত সেটাই সোনায় পরিণত হতো। চাকর তাকে থামানোর জন্য দৌড়ালো, কিন্তু ধরতে পারলো না। যেই সে একটি মূল্যবান প্রাচীন ফুলদানিকে সোনায় পরিণত করতে যাচ্ছিল, তার মা দ্রুত ডাকলেন এবং তাকে দুষ্টুমি বন্ধ করতে বললেন। মেয়েটির খারাপ বেরিয়ে গেল। সে প্রমাণ করতে চেয়েছিল যে সোনা মানুষের সাহায্য করতে পারে। সে একটি পাথর স্পর্শ করে সোনায় পরিণত করে দিল। তারপর আত্মবিশ্বাসের সাথে এক পথচারীকে থামিয়ে সেই সোনাটি তাকে দিতে চাইল, কিন্তু সেই মহিলা চলে গেলেন। মেয়েটি হার মানল না, সে একজন লোককে থামালো। যখন লোকটি সোনাটি নিল, তখন মেয়েটির মনে হলো যে সে সফল হয়েছে, কিন্তু সে তাকে প্রতারক বলে ছুঁড়ে ফেলে দিল। মেয়েটি ফুটপাতে বসে পড়লো। পাশের ঝুপড়িতে থাকা ভিখারিনী তাকে তার একমাত্র ভাপানো বান বা স্টিমড বান দিয়ে দিল। এই ভেবে যে সে নতুন ভিখারিনী, মেয়েটি তাড়াতাড়ি খেয়ে নিল। উপরে তাকিয়ে দেখলো যে সেই মহিলাটির কাছে এখন খাওয়ার মতো আর কিছুই নেই। সে তার ভিক্ষাতে কিছু মুদ্রা তাকে দিয়ে দিল। মেয়েটি জিজ্ঞাসা করলো যে সে রাস্তায় ভিক্ষা কেন করছে। মহিলাটি বললেন তিনি তার মেয়ের চিকিৎসার জন্য যাচ্ছেন। মেয়েটির মন গলে গেল এবং সে তার দয়ালুতার প্রতিদান দেওয়ার নিশ্চয় করলো। এক স্পর্শে সে সেই মহিলাটির ভাতের বাটি সোনার বানিয়ে দিল। তারা সেটা বিক্রি করে চিকিৎসার টাকা জোগাড় করতে পারত। তারা একটি সোনার দোকানে গেল, কিন্তু দোকানদার তাদের নিয়ে মজা করলো এবং বাইরে বের করে দিল। যখন মেয়েটি বাটিটি পরখ করার জন্য দিল, তখন দোকানদার তাদের উপর নকল জিনিস বিক্রির অভিযোগ দিল। ভিখারিনী সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলো এবং যেতে লাগলো, কিন্তু মেয়েটি জিদ করলো যে আগুনে যেন সেটা পরীক্ষা করা হয়। পরের মুহূর্তেই সবার চোখ কপালে উঠলো। ম্যানেজারও ছুটে এলো। এত বড় আসল সোনার বাটি সে আগে কখনো দেখেনি। সে সঙ্গে সঙ্গে ব্যাংক কার্ড বের করলো এবং কেনার ইচ্ছা প্রকাশ করলো। মহিলাটির চোখ থেকে জল ঝরে পড়লো, কারণ এখন তার কাছে নিজের মেয়ের প্রাণ বাঁচানোর মতো টাকা ছিল।